মাহালি ভাষায় অনুষ্ঠান পরিবেশন করবেন কালাচাঁদ মাহালি। আমি কালাচাঁদ বাবুকে আহ্বান জানাচ্ছি মঞ্চে। সকালে করতালি দিয়ে ওনাকে অভিবাদন জানাবেন। গোড়া হলে হতো মাহলে জাতি আলমাদ কমিলে দিনে রাতি পেটে লাগে ভুক বেতে বুন তো বেডালি খুলো সুখ পেটে লাগে ভুক বেতে বুন তো বেডালি খুলো সুখ বেতে বুন তো বেডালি খুলো সুখ পেটে লাগে ভুক বেতে বুন তো বেডালি খুলো সুখ হালে হতো মাহলে জাতি মাদ কমিলে দিনে রাতি পেটে লাগে ভুক বেতে বুন তো বেডালি খুলো সুখ। এই মাহালি জনজাতি গোড়া, সবাইকে গোড়া জানাই। মাহালি জনজাতি পশ্চিমবঙ্গে যে 40 রকমের যে আদিবাসী আছে তার মধ্যে একটা আদিবাসী হচ্ছে মাহালি আদিবাসী। এদের শিক্ষা, এদের ভাষা, এদের ভাষা সবই কিন্তু অস্থায়ী। এরা শিক্ষার দিকে বেশি আকৃষ্ট হয় না, শিক্ষা এরা চায় না। তারা চায় তাদের বাচ্চাদের যেন এই বাঁশের কাজ, হাঁটা টুকলো যেন বানাতে পারে। এই হাঁটা টুকলো কিন্তু পিওর মাহালি ওয়ার্ড। এই হাঁটা টুকলো খেচলে ভেতিয়া দিতি ঘুরো কটু মুঘল এর সবই তো মাহালি ওয়ার্ড, পিওর ওয়ার্ড। মুশকিল হচ্ছে এই জায়গায় মাহালিদের বেশ কিছু পদবী সাঁওতালদের মতো, যেমন মাড্ডি, কিসকু, সোহেল এরকম আছে। তাই জন্য অধিকাংশ মানুষ ভীষণ কনফিউজ হয়ে যায়। বিশেষ করে আমাকে বিশেষ অনেক কথা শুনতে যে না তোরা তো মাহালিয়া সাঁওতাল তো একই, তো মাহালিয়া সাঁওতাল একই সবাই বলে, তো মানে হ্যাঁ একই। আবার একটা জায়গায় বলে না তোমরা মাহালি আলাদা হো আর সাঁওতাল এক জায়গায় থাকবে, এরকম সমস্যা হয়ে থাকে। তবে মাহালি কিন্তু আলাদা। মাহালিদের হাসি, মাহালিদের মুখের শেপ যদি দেখা যায় অনেকটা আলাদা সাঁওতাল থেকে। তাদের ভাষার টানও অনেকটা আলাদা সাঁওতাল থেকে। এখনকার বর্তমানে যে সমস্ত মাহালিরা মাহালি ভাষায় কথা বলেন সেই ভাষায় একাধিক সাঁওতালি বা একাধিক কাছাকাছি যে সমস্ত ভাষা আছে সেই ভাষা ঢুকে আছে। কারণ একটাই, মাহালি হচ্ছে ব্যবসায়ী। যেখানে দেখবেন সাঁওতাল পাড়া থাকবে সেখানে মাহালি পাড়া থাকবে। কারণ মাহালি তাদের যে হ্যান্ডিক্রাফট অর্থাৎ বাঁশের শিল্প, সেই বাঁশের শিল্প ভীষণভাবে ব্যবসায়িক দিকে এগিয়ে যায়। সুতরাং আমি আমার মাকে রেখেছি, আমার মা নিজে 5-6টা আঞ্চলিক ভাষায় কথা বলতে পারতেন। তারা তাদের ভাষাটাকে কিন্তু তার বেশি যত্ন নেন না। তাহলে যদি ভালো বাংলায় বলতে, ভালো সাঁওতালি বলতে দিতে পারেন তাহলে তার যে প্রোডাক্ট ইজিলি সেল করতে পারবেন। তারা ইন্টারপ্রিটেটার, ভীষণ ভালো ইন্টারপ্রিটেটার বলে মনে করব। তো সেই মাহালিদের শিক্ষার যদি হার দেখি ভীষণ কম। আমরা যদি 2011 সালের সেন্সাস থেকে সেখানে যদি দেখি যতগুলো আদিবাসী আছে সেখান থেকে তো মাহালিদের শিক্ষার হার ভীষণ কম। আর আমাদের বাস্তবে যে সমস্ত আমরা লোকগান পাই, বলছে কি ফুটক তো বড় জমা লেলতে মা আডি বগে বহুটা কুলিয়ে পে তবে কামিয়ে সে বাং ভালা বহুটা কুলিয়ে পে তবে কামিয়ে সে বাং কুলিয়ে পে তবে কামিয়ে সে বাং ভালা বহুটা কুলিয়ে পে তবে কামিয়ে সে বাং ভালা বহুটা কুলিয়ে পে তবে কামিয়ে সে বাং। একটা মাহালি বাচ্চা যখন কিশোর হয়ে যায়, যখন তার প্রাপ্ত বয়সের কাছাকাছি চলে আসে, তখন তার জন্য পাত্রী দেখা হয়। সেই পাত্রী এই গানের মিনিং বলছি আমি। সেই গানে বলছে যে পাত্রীকে দেখতে যাওয়া হয়েছে সেই পাত্রী এডুকেশন দেখা হয় না, যে কত সুন্দর দেখা হয় না, কি জানে দেখা হয় না, রান্না করতে পারে কিনা জানা দেখা হয় না। কি দেখা হয়? সে ভালো এই ওয়েভিং, ভালো যে বাঁশের কাজ করতে পারে কিনা। যদি ভালো বাঁশের কাজ করতে পারে, ভালো যে টুকরো দিয়ে হাঁটা বানাতে পারে, তাহলে সে কিন্তু অ্যাকসেপ্টেড, মানে তার বিয়ে হবে। আদারওয়াইজ সে ভালো যদি
বাঁশের জিনিস না বানাতে পারে তার বিয়ে হবে না। তাই সেই গানের মাধ্যমে বলা হয়েছে ছোট্ট কাকু বড় মায় লেয়াল তেমা আদি গোটা কুলিয়ে পেতে হবে কমি এসে বানা। তো আমরা যদি দেখতে চাই এই মাহালি ভাষার যে উৎপত্তি এখন কোথা থেকে, তার আমরা এখনো বিশেষ কিছু আমরা খুঁজে পাইনি। অনেক অনেক রকম ধারণা আছে, সেই ধারণা আমরা অ্যাকসেপ্ট করছি না। আমাদের যে 2015 সালে মাহালি আদিবাসী ওয়েলফেয়ার সোসাইটি একটা প্রতিষ্ঠান বা একটা অর্গানাইজেশন বানিয়েছি, সেখান থেকে আমরা কাজ করছি মাহালিদের ডেভেলপমেন্টের জন্য। এবং সেখানেও আমরা একটা মাহালি ভাষার ছোট ছোট বাচ্চাদের জন্য বই, মাহালি শিক্ষা, মাহালি ভাষা, মাহালি লোকগান, লোককথা আমরা সংগ্রহ করে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। একটা স্কুল করা হয়েছে, শহীদ সংকল্প মেমোরিয়াল ইনস্টিটিউশন বলে একটা মাহালি স্কুল করা হয়েছে। সেখানে বাচ্চাদেরকে এখন আমরা একটু শেখাতে চাইছি, কারণ যদি ওই 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 বাসের কাছ থেকে যদি আমরা তাদেরকে যদি শিক্ষা আগে আনতে পারি সে নিজের ল্যাঙ্গুয়েজে, নিজের ভাষায়, তাই আমরা চেষ্টা করছি। এবার তার যদি মাহালি যে বই বা মাহালি শিক্ষা, তথাকথিত শিক্ষা কিন্তু আমরা এখনো দিতে পারিনি, কারণ ওরা কিন্তু বেশিরভাগে, আবার বলছি, ওই স্কুল যেতেই চায় না। আমরা যে কোচিং সেন্টার করেছি সেখানে একদম আসতেই চাই না, কারণ ওদের পড়াতে মা বাবা পাঠায় না। এখন যাদেরকে আমরা নাচ গান শিখিয়েছিলাম, ভেবেছিলাম যে আমাদের এই ভাষা বাঁচবে, তারা এখন সরাসরি ঘাটে নাচছে। আমরা ভীষণ চাপে আছি যে ওই ছোট ছোট বাচ্চা মেয়েদের কীভাবে ফিরিয়ে আনবো, তারা আবার স্কুল আঙ্গনে যাবে। আমরা ভীষণ চেষ্টা করছি, কিন্তু যখন টাকা দেখতে পাচ্ছে, শুকনো টাকা, অটোমেটিক সে ব্যবসায়, রক্তে যদি একটা ব্যবসায়ীদের ছাপ থাকে কিছু করা যাবে না। এবং আমার মধ্যে কিন্তু ভীষণ ব্যবসায়ী ছাপ আছে, কারণ আমাদের সম্প্রদায়ের সব থেকে বেশি বই বিক্রি করি আমি। তো এই যে একটা মানুষের জন্মগত যেটা, সেই জন্মগতকে আমরা ওদেরকে বার করতে পারছি না। তো আবার একটা গান হয়ে যায়, তাই তো, তাহলে ভালো লাগে একটা গান। पहली ना तीन कथा, গানটা আমার লেখা যদিও মা, যখন মা আমার ছিলেন, সে মা মারা যান। সে মা আমাকে এখন মানিক ব্যাগে আমাকে বেশ কিছু 1100 টাকা দিয়ে গেছিলেন মারার আগে, যে সুন্দর চকচকে নোট, বললো বাবা তুই রাখ, একটা আমি তোকে চেয়ে নেবো। সেই মানি ব্যাগ থেকে টাকা এখনো বার করতে পারিনি, এখনো সেই মানি ব্যাগে টাকা আছে, এখনো 100 টাকা নোটগুলো আছে, ভাঙাতে পারছি না। মানে আমি ভাবছি সে দিয়ে দেবো, কিন্তু পারছি না। তো তখন লিখেছিলাম যে মায়ের অনেক কথা ছিল কিন্তু বলতে পারলেন না। সেই গান একটা প্যাথেটিক গান ছিল, সেই গানটা এখন বর্তমানে বিভিন্ন নাটকের মাধ্যমে সেটাকে এখন একটা ভালো ইয়েতে চলে এসছে। তো গানে এরকম पहली ना तीन कथा, ইমাদিয়া মনে ব্যথা, হে হপন ইন্দ চিকাতে নিñ বই আমবে ঘুরতে, ইন্দ চিকাতে নিñ বই আমবে ঘুরতে। তেহলি না তিন কথা, ইমাদিয়া মনে ব্যথা, এহে হপন বই। তেহলি না তিন কথা, ইমাদিয়া মনে ব্যথা, এহে হপন বই। ইন্দ চিকাতে নিñ বই আমবে ঘুরতে, ইন্দ চিকাতে নিñ বই আমবে ঘুরতে। একতালে হাত তুলে দিলে ভালো লাগবে, দেখুন। তেহলি না তিন কথা, ইমাদিয়া মনে ব্যথা, এহে হপন বই। তেহলি না তিন কথা, ইমাদিয়া মনে ব্যথা, এহে হপন বই। ইন্দ চিকাতে নিñ বই আমবে ঘুরতে, ইন্দ চিকাতে নিñ বই আমবে ঘুরতে। হায়রে জ্বালাতে কইতলা নিয়ে কথা সরি গিয়া, ইন্দ চিকাতে নিñ বই আমবে ঘুরতে, ইন্দ চিকাতে নিñ বই আমবে ঘুরতে, ইন্দ চিকাতে নিñ বই আমবে ঘুরতে, ইন্দ চিকাতে নিñ বই আমবে ঘুরতে। ধন্যবাদ, গোড়ায় কৃতজ্ঞতা জানাই আমার ডক্টর সাথী ম্যামকে। উনি বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই। ILSR সকল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই। আমার সেন্ট্রাল ইনস্টিটিউশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের কর্মকর্তা এবং সকল বন্ধু, আমার শ্রীপতি ভাই,
ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। উনি সবসময় আমাকে পায় এবং অনেক আইডিয়া দেন। এবং আজকে এই যে ভাষা মেলা, এই ভাষার যে মেলা হতে পারে, এই ভাষার মেলায় যে মাহালির একটা ছোট্ট মাহালে আড়াং লড়মে টাড়াং, এই টাড়াং আওয়াজটা দিতে পারলাম, তার জন্য আমি আবার কৃতজ্ঞতা জানাই দিদিকে। নমস্কার।